আজকে তৈরি করছি ভিন্ন রকমের একটা রেসিপি। চপ তো আপনারা অনেকভাবে খেয়েছেন। বেগুনের চপ, ডালের চপ, কখনো আলুর চপ। কিন্তু মুড়ির চপ কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে এইভাবে তৈরি করুন। খেতে তো ভীষণ মজার হয়। তো এজন্য আমি এখানে একটি বোলে নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি প্রায় হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চা চামচ, দিতে হবে জিরে গুঁড়ো, এটাও নিয়ে নিচ্ছি হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ। আর এখানে দিতে হবে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে। দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো লবণ। সবকিছু দিয়ে খুব ভালো করে বেসনটা এইভাবে মেখে নিতে হবে। এরপর এখানে দিতে হবে জল। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, বারে বারে দিতে হবে। খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটা কিন্তু একেবারে ঘন হবে না, আবার পাতলাও হবে না। তো আমি আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো মিশ্রণটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। একেবারেই পাতলা না, আবার ঠিক এরকম ঘনও না। তো এরপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি। ৮ থেকে ১০টি কাঁচামরিচ কুচি। চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি মুড়ি। মুড়িটা দিয়ে খুব ভালো করে এভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মনে হয়েছে এখানে আরো একটুখানি মুড়ির প্রয়োজন। তো এখানে আমি আর একটুখানি সামান্য মুড়ি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাও মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা ঠিক এইরকম হবে। একদম রেডি মিশ্রণটা। এরপর আমি এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। তেলগুলো গরম করে নেওয়ার পর এখান থেকে এই মিশ্রণগুলো ঠিক এইভাবে দিয়ে দিতে হবে তেলের ওপর। একটু পাতলা পাতলা করে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। এরপর এক পাশটা প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। এক পাশটা যখন হয়ে যাবে অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো সবগুলো পাকোড়া আমি প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো এক পাশটা ভেজে নেওয়ার পর অপর পাশটা এইভাবে ভেজে নিয়েছি। এপাশ ওপাশ করে পাকোড়াগুলো প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে নিয়েছি। এতে করে পাকোড়াগুলো খেতে মুচমুচে হবে। হাই হিটে ভেজে নিলে পাকোড়াগুলো কিন্তু পুড়ে যাবে, উপরে মুচমুচে হবে আর ভিতরে নরম হয়ে যাবে। ঠিক এইরকম যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন পাকোড়াগুলো উঠিয়ে নিতে হবে। তো আমি সমস্ত পাকোড়াগুলো উঠিয়ে নিলাম। এই সেম প্রসেসে আমি সবগুলো পাকোড়া আবারও করে নিচ্ছি। তো পাকোড়াগুলো তৈরি করা দেখুন কতটা সহজ, আর এটা খেতে যে এতটাই টেস্টি হয় আপনারা তৈরি না করলে বুঝবেন না। এর প্রতিটি কামড়ে কামড়ে কিন্তু অন্যরকম একটা টেস্ট পাবেন। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আমার সমস্ত পাকোড়াগুলো কিন্তু একদম রেডি। আর খেতে যে এত মজার হয় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন।